সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রওনকারা খাতুন, সহকারী অধ্যাপক গণিত, ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়, মাহমুদপুর, ঢাকা। এ পর্বে আলোচনা করব সরলরেখার 3E অনুশীলনী থেকে আমরা কিছু অঙ্কের সমাধান করব। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তা আমরা আগে একটি চিত্র এঁকে নিই, তাহলে আরো সহজ হয়ে যাবে। একটি সরলরেখার সমীকরণ এঁকে নিব, যেটি দেখো আমরা ধরে নিই এই অংশ এক্স অক্ষের ছেদক অংশ এ, ওয়াই অক্ষের ছেদক অংশ বি। তাহলে সরলরেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? এ 0 বিন্দুতে। ওয়াই অক্ষকে 0 বি বিন্দুতে ছেদ করেছে। এখন কি বলা হচ্ছে দেখো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি। রেখাটির খণ্ডিত অংশ হচ্ছে এবি। ঠিক আছে, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এবি -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তা আমরা এখন ধরে নিব যে আর বিন্দুটি এবি রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আর বিন্দুর কিন্তু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, অন্তর্বিভক্তকারী বিন্দু হিসেবে আমরা এখন সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা প্রথম কাজ হচ্ছে সরলরেখার সমীকরণটি ধরে নিব। তাহলে কি ধরবো? x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। এর মান, তাহলে উদ্দেশ্য কি? এর মান আর b এর মান নির্ণয় করা। a b এর মান বের করে এই সমীকরণে আমরা বসিয়ে দিলে আমাদের সমীকরণটি হয়ে যাবে। তো উদ্দেশ্য হচ্ছে এখন a b এর মান বের করা। ঠিক আছে? আচ্ছা, সরলরেখার সমীকরণটি ধরে নিলাম। তাহলে সরলরেখাটি অক্ষদ্বয়কে কোন বিন্দুতে ছেদ করেছে? a0 আর 0b বিন্দুতে ছেদ করেছে এবং আর বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন দেখো আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব কিভাবে? সেই সূত্র অ্যাপ্লাই করে। অন্তর্বিভক্তকারী বিন্দু, নিচে অনুপাত দ্বয়ের যোগ 5 এর সাথে 0 গুণ যোগ 3 এর সাথে a গুণ। ঠিক আছে, হয়ে গেল। এবার কোটির ক্ষেত্রে একই, নিচে অনুপাত দ্বয়ের যোগ আর 5 এর সাথে b গুণ যোগ 3 এর সাথে 0 গুণ। এইভাবে আর বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো অঙ্কের মধ্যে কিন্তু বলা আছে যে -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। আর আমরা এখানে ধরেছি আর বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে আর বিন্দুটি কিন্তু এই বিন্দু। হ্যাঁ, আবার আর বিন্দুটির স্থানাঙ্ক আমরা সূত্রের মাধ্যমে বের করলাম। তাহলে কি করব? তাহলে এই দুটি বিন্দু সমান, তাহলে ভুজ সমান ভুজ, কোটি সমান কোটি। এটি ধরে নিয়ে এখান থেকে এর মান বের হয়ে যাবে, এখান থেকে বি এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, এ বি এর মান পেয়ে গেলাম। এই সমীকরণে এ বি এর মান বসিয়ে দিলে সমীকরণ, সরলরেখার সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে, এটিকে ক্যালকুলেশন করে নিবে। এর মান বসিয়ে দিয়েছো, বি এর মান বসিয়ে দিয়েছো, এবার জাস্ট ক্যালকুলেশন করে এটি বের হয়ে যাবে। ইহাই নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তাহলে কি করলাম? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, বলে দেওয়া আছে যে অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশ অর্থাৎ এবি -4 বিন্দুতে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তা আমরা আর বিন্দুটি ধরে নিলাম এবং আর বিন্দুর স্থানাঙ্ক সূত্রের মাধ্যমে বের করলাম। করে দুটি বিন্দু একই যেহেতু, সেহেতু ভুজ সমান ভুজ, কোটি সমান কোটি বের করে এ আর বি এর মান পাওয়া যাবে। এ বি এর মান এই সমীকরণে বসিয়ে দিলেই সমীকরণটি চলে আসবে। ঠিক আছে, আমরা আরেকটি অঙ্ক করি। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। ঠিক আছে, আবারও অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। হ্যাঁ, অংশের এবার কি বলেছে? সমত্রিখণ্ডক বিন্দুর সাথে
মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। আগে হলো সমত্রিখণ্ডক বিন্দু আমরা বের করব, তারপরে মূল বিন্দুর সাথে সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করব। তো এখানে কিন্তু সরলরেখা দেওয়া আছে, ঠিক আছে। তো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তাহলে আমরা সরলরেখাটিকে ছেদক আকৃতিতে নিয়ে যাই, ছেদক আকারে। অর্থাৎ ছেদক আকার কোনটি? x/a প্লাস y/b ইকুয়াল 1। তাহলে সেই আকারে নিয়ে যেতে হলে কি করতে হয়? ধ্রুবকটিকে ডান পাশে নিয়ে যেতে হবে। তারপরে 20 ডান পাশে গেলে 20 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে উভয় পক্ষকে, তাহলে ডান পাশ 1 হয়ে যাবে। আর x এর নিচে যেটি সেটি a, y এর নিচে যেটি হবে সেটি হলো b। a b এখানে পাওয়া গেল। তাহলে এখানে বলতে পারবে a বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটি এখন বলা যাবে 40, আর x অক্ষকে 40 আর y অক্ষকে 05 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই AB মানে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের সমত্রিখণ্ডক বিন্দু বের করতে বলছে। সমত্রিখণ্ডক বিন্দু দুটি, ঠিক আছে, এর আগে অঙ্ক করেছো। সমত্রিখণ্ডক বিন্দু কাকে বলে? সমান 3 ভাগে যে বিন্দু ভাগ করে। তো দুটি বিন্দুই ভাগ করবে। তাহলে আমরা সমত্রিখণ্ডক বিন্দু আর এস ধরে নিলাম। আর 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, আর এস 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। কাকে? এবি রেখাকে। ওকে, তাহলে এখানে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো, বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছো, আর অনুপাতও জানো, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে, এস বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে। আর বিন্দু কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে? 1:2। আর এস কত অনুপাতে? 2:1। ওকে, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক এখন আমরা বের করে নেব। অনুপাত কি? যোগ করো 1 + 2, আর 1 এর সাথে 0 গুণ যোগ 2 এর সাথে 4 গুণ। এইভাবে তাহলে কোটিও বের করে নিবে, এগুলো তোমরা পারবে। এবার আর বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। একইভাবে এস বিন্দুর স্থানাঙ্ক বের করবে। অনুপাত কি? এবার 2:1। ঠিক আছে, আগে 2 বসাবে তারপরে 1। এবার 2 এর সাথে মনে রাখবে 0 গুণ যোগ 1 এর সাথে 4 গুণ। ওকে, এভাবে তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক বের করবে। হ্যাঁ, আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, এবার এস বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন বলেছে দেখো সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ, অর্থাৎ ও আর এর সমীকরণ বের করতে বলছে, ও এস এর সমীকরণ বের করতে বলছে। তো ও আর এই রেখাটি মূল বিন্দুগামী, আর আরেকটি বিন্দুগামী, তাই না? আর বিন্দুগামী। এটাকে ভেবে নাও, এটা x1, এটা y1। তাহলে একটি সূত্র কিন্তু শিখেছো, সরলরেখার সমীকরণ y ইকুয়াল y1/x1 ইন্টু x। এটি সমীকরণ কেমন বলতো? মূল বিন্দু ও আরেকটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা হলো কিন্তু y1। হ্যাঁ, তাহলে কি হবে সমীকরণটি? y ইকুয়াল 5/3, তার নিচে দিবে 8/3 ইন্টু x, অর্থাৎ y1/x1। তাহলে এইভাবে ও আর এই রেখার সমীকরণ বের হয়ে যাবে, y ইকুয়াল y1/x1 ইন্টু x। ঠিক আছে, ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে। তাহলে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করলাম? কোন সমীকরণটি? y ইকুয়াল y1/x1 ইন্টু x। এই সমীকরণটি কি সমীকরণ মনে আছে? মূল বিন্দু ও x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এবার OS রেখার সমীকরণ বের করো একইভাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলেই সমীকরণ চলে আসবে। তাহলে নির্ণয় সমীকরণ কোন দুটা? এটা আর এটা। ওকে, তাহলে কি করতে হবে? প্রথম কাজ, সরলরেখাটিকে ছেদক আকৃতিতে নিয়ে গিয়ে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিতে হবে। তারপরে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করবে। করার পরে ও আর রেখার সমীকরণ কি?
ওএস রেখার সমীকরণ কি তা নির্ণয় করবে কিভাবে? এই সূত্রের মাধ্যমে, এই সমীকরণের মাধ্যমে। ওকে? এবার আরেকটি অঙ্ক দেখে নাও। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, একটি সরলরেখা আর সমীকরণ তোমরা শিখেছো, দেখো খেয়াল আছে কিনা? মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর লম্ব রেখা এক্স অক্ষের সাথে যদি আলফা কোণ উৎপন্ন করে আর লম্বের দূরত্ব যদি হয় পি, তাহলে রেখাটির সমীকরণ মনে পড়ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। ঠিক আছে? তাহলে সেই সমীকরণটি আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো চিত্র, লম্ব দূরত্ব আমরা ধরে নিলাম। এখানে লম্ব দূরত্ব কিন্তু দেওয়া নেই, জাস্ট বলা আছে লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটি আলফা। ওকে? তাহলে আলফা দেওয়া আছে কিন্তু লম্ব দূরত্বটি দেওয়া নেই, আমরা ধরে নিলাম পি। তাহলে এখন সরলরেখাটির সমীকরণ আমরা ধরে নিতে পারি এক্স কস 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল পি। ঠিক আছে? 45 cos 45 এর মান জানো 1/√2, sin 45 এর মানও 1/√2। এবার সমীকরণটি পেয়ে গেলে দেখো, হ্যাঁ, সমীকরণটি আমরা ছেদক আকারে নিয়ে গেলাম, ছেদক আকারে। ওকে? যাকে বলা হয় খণ্ডিতাংশ আকার। কেন নিয়ে গেলাম দেখো, পরে বলছি, আগে দেখে নাও এটি কিসের মান? এটি a এর মান আর এটি b এর মান। ওকে? a আর b এর মান। তাহলে a b পেয়ে গেছি, তাহলে বলো এই দূরত্ব a আর এই দূরত্ব b। এখন বলি, দেওয়া আছে কি আরেকটি জিনিস দেখো, রেখাটি অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে এই যে রেখাটি অক্ষদ্বয়ের সাথে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ না, এই ত্রিভুজের ক্ষেত্রফল 8 দেওয়া আছে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমিও আছে, উচ্চতাও আমরা জানি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে? এটি সমান কি দেওয়া আছে? 8 বর্গ একক। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব বলো তো? পি এর মান। হ্যাঁ, তোমরা ক্যালকুলেশন করে নিবে। এখান থেকে পি এর মান পেয়ে গেলাম 2√2। দেখো আমাদের সমীকরণটি কিন্তু ছিল এটি, এখান থেকে এখানে এসেছিলাম 1 নাম্বার। তো কিসের মান আমরা জানতাম না বলো তো? পি এর মান। তাহলে তো পি এর মান পেয়ে গেলাম, এখন এই সমীকরণে বসিয়ে দিলেই উত্তর শেষ। ঠিক আছে? সরলরেখার সমীকরণ পেয়ে যাবে। পি এর মান বসিয়ে দিলে ঠিক x/4 আসবে। এখানে পি এর মান বসালে তাই হবে। এটিকে একটু ক্যালকুলেশন করে নাও, x প্লাস y সমান 4। অনেক সহজ অঙ্ক। অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট। আবারও বলছি, কি বলা ছিল বলো? জাস্ট দেওয়া ছিল আলফা, পি এর মান কিন্তু দেওয়া ছিল না, আর অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করেছে সেটি দেওয়া ছিল। তা আমরা প্রথমে সরলরেখা সমীকরণটি ধরে নিলাম। পি পি এর মান আমাদের অজানা, অর্থাৎ পি এর মান বের করতে হবে, আর কোনটি কিন্তু দেওয়া আছে। ওকে? তাহলে এখন উদ্দেশ্য হচ্ছে পি এর মান বের করা। এই সমীকরণটি ঠিক এরকম হয়ে গেল। এটাকে ছেদক আকারে নিয়ে আসলাম। কেন? ভূমি আর উচ্চতা আমরা পেয়ে যাব এখান থেকে, সেই জন্য এখান থেকে ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, এখান থেকে পি এর মান বের হয়ে গেল। এরপরে পি এর মান এই সমীকরণে বসিয়ে দিবে। ঠিক আছে? এবার আমাদের শেষ অঙ্ক, এই অঙ্কটি করে আমরা শেষ করব আজকে। 3টি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, বলছি যে এই 3টি সরলরেখার দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটি হবে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো সেটিও ডাইরেক্ট দেওয়া নেই, ভূমির দৈর্ঘ্য দেওয়া নেই, উচ্চতাও নেই। আবার শীর্ষবিন্দু দেওয়া থাকলেও আমরা ক্ষেত্রফল বের করতে পারি, সেটিও কিন্তু দেওয়া নেই। তো আমরা শীর্ষবিন্দু বের করব। তো 3টি দেখো 3টি সরলরেখা কি
ছেদ ছেদ বিন্দু আমরা বের করব। ৩ টি সরলরেখা ছেদ বিন্দুগুলি বের করলে আমরা শীর্ষবিন্দু পেয়ে যাব। আবার ছেদ বিন্দু বের করাও তোমরা জানো, যেকোনো ২ টি সরলরেখা ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়? সমাধান করে। সমাধান করলে ছেদ বিন্দু পাওয়া যায়। ১ নাম্বার আর ২ নাম্বার সমাধান করলে একটি ছেদবিন্দু পাবে। ১ নাম্বার আর ৩ নাম্বার সমাধান করলে আরেকটি ছেদবিন্দু পাবে। আর ২ নাম্বার আর ৩ নাম্বার সমাধান করলে আরেকটি ছেদবিন্দু পাওয়া যাবে। তো আমরা ১ম এ ১ আর ২ সমাধান করি। তো দেখো ১ম টি একটু দেখে নাও যে এটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটিও কিন্তু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, হ্যাঁ? তো ২ টি সরলরেখা যেহেতু মূলবিন্দু দিয়ে গমন করেছে তাহলে এমনি বোঝা যাচ্ছে যে সরলরেখা দুটির ছেদবিন্দু হচ্ছে 0, 0 বা মূলবিন্দু। যেহেতু ২ টি রেখাই মূলবিন্দু দিয়ে গমন করেছে তাহলে তাদের ছেদবিন্দু মূলবিন্দু এটা ইজিলি লিখে দেওয়া যায়। আবার কেউ যদি মনে করো যে না আমি ২ টি রেখাকে সমাধান করব, হ্যাঁ সমাধানের নিয়মে তাহলে সমাধান করতে পারো। 0, 0 ই বের হবে। ওকে? আচ্ছা। এবার দেখো ১ নাম্বার আর ৩ নাম্বার আমরা সমাধান করব এবার। ১ আর ৩ নাম্বার থেকে কি আসে দেখো? y এর মান কিন্তু b অলরেডি কিন্তু বের হয়ে আছে। তাহলে y মানে কোটির জায়গায় b বসিয়ে দিবে। এখন কার মান বের করবে? x এর মান। তো y এর মান যদি b হয় তাহলে x এর মান কি হবে বলো তো? b/m ওকে? b/m এখান থেকে পাওয়া গেল, হ্যাঁ? তাহলে বিন্দুটিও পেয়ে গেলে ছেদবিন্দু। এবার ২ নাম্বার আর ৩ নাম্বার একইভাবে y এর মান তো বের হয়ে আছে b আচ্ছা আর y এর মান এখানে বসিয়ে দাও দিয়ে x এর মান বের করো b/m on তাহলে বিন্দুটি পেয়ে গেলাম। আমরা ৩ টি ছেদবিন্দু পেয়ে গেলাম। এবার ৩ টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল জানোই হাফ গুণ সেই নির্ণায়ক, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা এটির মান বের করব। অনেক সহজ। 0 দিয়ে গুণ করলে সব 0 হয়ে যাবে। এই 0 দিয়ে গুণ করলেও 0 শুধু 1 এর সহগুণক পাবে। আ ঠিক আছে? 1 এর সাথে 1 এর সহগুণকের গুণ। কোন এই ৪ টা। ঠিক আছে? তাহলে এখন এটার সাথে এটা গুণ দাও আড়াআড়ি b স্কয়ার বাই m মাইনাস b স্কয়ার বাই m ওকে? কি হয়ে গেল বর্গ একক। b স্কয়ার কমন নিয়ে নাও b স্কয়ার বাই 2 সমান 1 বাই b স্কয়ার বাই 2 ইনটু 1 বাই m মাইনাস 1 বাই m1 বর্গ একক। এভাবে যেকোনো ৩ টি সরলরেখা দেওয়া থাকলে প্রথম কাজ হলো ৩ টি সরলরেখা ছেদবিন্দু বের করে নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলে সেই সূত্রটি এপ্লাই করে দিলেই ক্ষেত্রফল চলে আসবে। তো আজকে আমরা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। সবাইকে